হে বান্দা, হে মানব সকল, কেমনি তুই ঢোকায় ছেলি? কে তোরে ঢোকায় ছেড়ে দিল তোর সম্মানিত প্রভুর গোলামি আর দাসত্ব থেকে? যে খোদা তোকে সৃষ্টি করেছে, তোর ভারসাম্য রক্ষা করেছেন, সুগঠিত করেছেন, আপন প্রকৃতিকে সুন্দর করে তোকে সৃষ্টি করেছেন, সেই খোদার সাথে নাফরমানি কি করে তুই করিস? কদরে গরামে ওয়াজিবুল এহতরাম জনাব আল্লামা হযরত মাওলানা শাহ মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব মদদুল আলিম পীর সাহেব কিবলা বাইতুল শরফ, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত আমার ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ চট্টগ্রাম কলেজিয়েট হাই স্কুল ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 5 দিনব্যাপী তাফসীরের মাহফিলের তৃতীয় দিবসেও আমাদের হাজির হওয়ার, একত্রিত হয়ে বসার, শোনার, বলার তৌফিক যে মহান আল্লাহ দান করলেন, সেই মহান আল্লাহর দরবারে আলিশানে আমরা শুকরিয়া জানাচ্ছি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে সমস্বরে, জোরে সরে, কার্পণ্যতা না করে একযোগে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আপনাদের সামনে গত পরশু থেকে শুরু করে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আল বাকারা থেকে আলোচনা শুরু হয়েছে। তার গতদিন পর্যন্ত দ্বিতীয় রুকু পর্যন্ত শেষ হয়েছে, আজকে তৃতীয় রুকু থেকে আলোচনা শুরু হচ্ছে। আপনারা শুনতে পেয়েছেন কোরআন শরীফ এক হেদায়েতের গ্রন্থ। এর থেকে হেদায়েত পাওয়ার জন্য যেসব শর্ত থাকা দরকার, নিশ্চয়ই আপনাদের সে শর্তগুলির কথা মনে আছে না? কয়টা শর্ত প্রয়োজন? 6টি শর্ত দরকার। আর কোরআন শরীফ থেকে হেদায়েত পাবে না যারা, তাদের সংখ্যা কত? 1টি সংখ্যা, সেটাও গতকালে আপনাদের সামনে পেশ করা হয়েছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এই তৃতীয় রুকুতে বর্ণনা করছেন, মূলত এতগুলি কথা বর্ণনা করার পর কোরআন কাদেরকে ফায়দা দেবে, কাদেরকে দেবে না, সে কথা বলার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় রুকুতে পেশ করছেন আজকে এই কোরআন শরীফ মূলত এই পৃথিবীতে তার আগমনের উদ্দেশ্য কি, সে সম্পর্কে আজকের রুকুটিতে বিস্তারিত আলোচনা রয়েছে। আসুন গতকালকের মতো আজও আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে নিই। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পানা চাই, আর সেই সাথে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون صدق الله المولانا العظيم। إرشاد رباني
মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ মূলত তার আগমন কেন এই পৃথিবীতে কোরআন শরীফ পাঠানো হয়েছে? আজকের আলোচনার শুরুতে রব্বুল আলামিন বলছেন, হে মানব সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, দাসত্ব করো, আনুগত্য করো, গোলামি করো তোমার সেই রবের, তোমার সেই খোদার, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরও সৃষ্টি করেছেন। এর ভিতরে নিহিত রয়েছে তোমাদের কল্যাণ। তোমরা যদি তা করতে পারো তো এর মধ্যেই তোমাদের কামিয়াবি নিহিত, এর ভিতরেই তোমাদের কল্যাণ নিহিত রয়েছে। তোমরা পরেজগার হতে পারবে, খোদাভীরু হতে পারবে। এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ হচ্ছে, উবুদু, ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো। আরবি লুগাত, পৃথিবীর মধ্যে একটা বিখ্যাত আরবি কিতাব যার নাম আরবি লুগাত অভিধান, যার নাম লিসানুল আরব। এর ভিতরে আব শব্দের অর্থ করা হয়েছে আল আবদ আল মামলুক, অর্থাৎ যে ব্যক্তি কারো মালিকানাধীন থাকে তাকে আব বলা হয়, তাকে গোলাম বলা হয়, বান্দা বলা হয়, দাস বলা হয়। অন্য অর্থে আল ইবাদাতু তাআতু মাল হুজুর, অর্থাৎ ইবাদত বলা হয় এমন আনুগত্যকে ইবাদত বলা হয় যা অত্যন্ত বিনয়ের সাথে করা হয়। এটার আরবি নাম হলো ইবাদত। যেমন সূরা ফাতিহার ভিতরে আমরা পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সবাই পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু আই নুতিউ তাআতাল্লাতী ইয়াখদাউ মা'হা, অর্থাৎ আমরা তোমার ইবাদত করি, অত্যন্ত আদেশ অনুবর্তিতার সাথে তোমার ইবাদত করি, অত্যন্ত বিনয়ের সাথে তোমার আনুগত্য স্বীকার করি। উবুদু রাব্বাকুম আই আতিউ রাব্বাকুম, গোলামি করো, দাসত্ব করো, আনুগত্য করো তোমার প্রভু, তোমার আল্লাহ। দুনিয়ায় যত পয়গম্বর এসেছেন সমস্ত পয়গম্বরেরা এই দাওয়াত দিয়েছেন, কি ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে সম্প্রদায়, হে জাতি, এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, কোনো খালিক নাই, রাজ্জাক নাই। আল্লাহ ছাড়া তোমাদের সার্বভৌমত্বের কোনো মালিক নাই। এক আল্লাহ দাসত্ব করো, গোলামি করো, আনুগত্য করো, এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত পয়গম্বরেরা। মহান রব্বুল আলামিন বলছেন, দুনিয়ায় আমি পয়গম্বরদের প্রত্যেক জাতের মধ্যে পয়গম্বর পাঠিয়েছি। কি কারণে? وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক দলের জন্য আমি পয়গম্বর প্রেরণ করেছি, প্রত্যেক উম্মতের জন্য আমি রাসূল পাঠিয়েছি, এই জন্য যাতে করে তারা দুনিয়ার তাগুতের গোলামি থেকে মুক্ত করে মানুষগুলো আমি আল্লাহর গোলাম তাদেরকে বানায় দেয়। ধরে বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার সমস্ত পয়গম্বরদের দাওয়াত ছিল তাগুতের গোলামি থেকে মুক্ত হও আর এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। এটাই হলো পয়গম্বরদের দাওয়াত। আল্লাহ তাই বলছেন, আলাম আ'দ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আদম সন্তান, আমি কি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নেই, আমি কি তোমাদের কাছ থেকে ওয়াদা নেই যে তোমরা এক আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করবে না? আল্লাহ তা'বুদু শয়তান, শয়তানের দাসত্ব করবে না, শয়তানের গোলামি করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যেহেতু শয়তান হলো প্রকাশ্য দুশমন, এর আনুগত্য, এর গোলামি করবে না। গোলামি হবে একমাত্র আমি আল্লাহ। কার গোলামি হবে? জোরে সরে চিল্লায় কোন কার গোলামি? মহান আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি হবে। গোলামিটা
দাসত্বটা আর কারো হতে পারবে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। আমরা তা দেখতে পাই, এই সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, তাম পৃথিবীর সব কিছু গোলামি করতেছে কার? ধরে বলেন কার? এই নদীর পানি জোয়ার হয়, ভাটি হয়, পদ্মা, মেঘনা, যমুনার পানিগুলি, কর্ণফুলীর পানি, সুরমার পানি, এই পানি সব ভাটিতে, সমস্ত মিষ্টি পানি গিয়ে বঙ্গোপসাগরের নোনা পানিতে ঢোকে, আর জোয়ারের সময় বঙ্গোপসাগরের লবণাক্ত পানি এসে পদ্মা, মেঘনা, যমুনার মিষ্টি পানির মধ্যে ঢোকে। কই কোনদিন তো পদ্মা, মেঘনার মিষ্টি পানি সমুদ্রের লবণাক্ত পানিকে মিষ্টি করতে পারলো না, আবার সমুদ্রের লবণাক্ত পানি মিষ্টি এলাকায় এসে পদ্মা, মেঘনার পানিগুলোকে নোনা বানাতে পারে নাই, অথচ মাঝখানে কোনো পার্টিশনও নাই। কি বলেন, আছে? পেরেছে নোনা বা মিঠা করতে পারে নাই। তাহলে বোঝা গেল এ পানিও কারো হুকুম মেনে চলছে। সমুদ্র, মহাসমুদ্র কারো গোলামি করতেছে। কার গোলামি করতেছে? জোরে বলেন কার? মহান আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আর গোলামির সামনে মাথা নত করে দিয়েছে। বিরাট ওই চন্দ্র, বিরাট ওই সূর্য, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, সহজ ব্যাপার নয়। এরপরে রয়েছে তারকারাজি, যে তারকাগুলি আমাদের চোখে মাইক্রোস্কোপ, দূরবীক্ষণ যন্ত্র ছাড়া ধরা পড়ে না, এত ঊর্ধ্বে রয়েছে তারকা যা সাধারণ চোখে ধরা পড়ে না। সে তারকাগুলিও ওই সূর্যের চাইতেও কয়েক লক্ষ গুণ বড়। এই সূর্য, এই চন্দ্র, এই গ্রহ, এই নক্ষত্র সব চলছে। কই কোনদিন তো একটি অ্যাক্সিডেন্টের খবরও শুনলাম না। শুনেছেন আপনারা চিটাগংবাসীরা যে চন্দ্র আর সূর্য অ্যাক্সিডেন্ট হয়েছে? ভাইয়ের আমার, রব্বুল আলামিন বলে, শোনো, রাজত্ব সব জায়গায় আমারই চলে। লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ধরিয়া। একটা নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত আপন আপন কক্ষপথে ছোটাছুটি করবে, কারো সাথে কারো সংঘর্ষ হবে না, অ্যাক্সিডেন্ট হবে না, কলিশন হবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। কার হুকুম মানে ওই চন্দ্র সূর্য? আল্লাহর হুকুম মানে বলে ওদের মধ্যে সংঘর্ষ হয় না, ওদের মধ্যে মারামারি হয় না, কাটাকাটি হয় না। ওরা খোদার হুকুম মেনে চলছে। খোদার হুকুম মেনে চলছে গোটা বিশ্ব, আসমান জমিন খোদার সামনে মাথা নত করে দিচ্ছে। গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, ওই ছোট্ট পাখিগুলি পর্যন্ত তাও খোদার আনুগত্য করছে, খোদার দাসত্ব করছে, আর শুকরিয়া স্বরূপ আল্লাহর জিকির করছে। ফাল্গুন মাসের বসন্তকাল যখন আসে, ডালে ডালে কোকিল বসে কুহু কুহু করে ডাকে, পাখিরা যার যার ভাষায় ডাকে। আপনার শোনার মতো কান নাই বলেন আপনি কারো চেঁচামেচি, কারো কাহা কুহু ডাক শুনতে পান, কিউ গাহা শুনতে পান। আসলে ওরা কি ডাকে জানেন? তুসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সব আমার জিকির করে, আমার তাসবিহ পড়ে। ওই পাখিকুর তোমরা যা দেখতে পাও, ওরা ওদের ভাষায় আমারে ডাকে, তোমরা শোনো কুহু কুহু। আসলে ওরা আমাকে ডাকে আল্লাহ আল্লাহ। সবাই বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। জোরে সরে পড়েন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। ভাইরা আমার, রব্বুল আলামিন সাফ করে বলছেন, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে দেখেছো, যাদের গোলামি নিজেরা মেনে নিয়েছো, যাদের আনুগত্য করছো, শোনো অবস্থাটা কি হবে। ওয়াহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজুহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ
আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে দেখেছিলেন তাদেরকে, তোমাদের নেতা এবং সহযোগীদেরকে সবগুলিকে কিয়ামতের দিন আমি রব্বুল আলামিন এক জায়গায় করব। নেতা এবং তার অনুসারীদেরকে এক জায়গায় করা হবে। তোমরা তাদের গোলামি করেছিলে, আনুগত্য করেছিলে, আমারে বাদ দিয়া এক জায়গায় দেখে এনে ফেরেশতাদেরকে অর্ডার করব, ফাহাদুম ইলা সিরাতিল জাহিম। এ ফেরেশতারা এইগুলোকে জাহান্নামের রাস্তা দেখায় দে। জোরে বলেন নাউযুবিল্লাহ। দাসত্ব করার কথা ছিল আল্লাহর, গোলামি করার কথা ছিল আল্লাহর, সেই আল্লাহর গোলামিকে বর্জন করা হয়েছে। অথচ আল্লাহ বলছেন একমাত্র আমার গোলামি করবি, আমার দাসত্ব করবি। দুনিয়ার সব কিছু আমার গোলামি করছে, আমার আনুগত্য করছে, সুতরাং তোদের আমার গোলামি করা দরকার। কেন করবা গোলামি? কারণটা কি? আল্লাহ সেই জন্য সামনে তার নাম, অনেকগুলি নাম থাকা সত্ত্বেও আল্লাহ এখানে রব শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ ব্যবহার করেছেন? রব। এই পবিত্র নাম আল্লাহ এখানে ব্যবহার করেছেন। কি? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দাসত্ব করো, গোলামি করো, আনুগত্য করো তোমার সেই রবের, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তোমার কোনো, আমার ইবাদতটা এই জন্য করবা, গোলামিটা করার কারণ এখানে, যেহেতু তোমার কোনো অস্তিত্ব ছিল না এই জমিনে, আমি তোমাকে সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন কি একটা সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না? তোমার নাম নিশানা ছিল না, তোমার মা বাপের যখন বিয়ে হয়নি, অস্তিত্ব ছিল না। ও মানুষ, তুমি ছিলে গাছের মাঝে, তুমি ছিলে দুধের মাঝে, তুমি ছিলে গোছের মাঝে, তুমি সব খাদ্যাদির উপাদানের মধ্যে তুমি ছিলে। এরপরে তোমার মা বাপ যখন খেয়েছে, এর দ্বারা যখন শক্তি অর্জিত হয়েছে, আমি রব্বুল আলামিন মা বাপের মিলনের ফলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে আমি সূত্রপাত করলাম, তোমাকে আমি তৈরি করলাম, তোমাকে সৃষ্টি করেছি। এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি মায়ের পেটের ভিতরে। ওই নাপাক পানি ফোঁটা আবার রক্ত বানায় দিয়েছি, রক্তগুলিকে গোশত বানালাম। গোশতগুলিকে হাড়ের উপরে ছাউনি দিয়ে সুন্দর করে একটা মানুষের আকৃতি তোমার দিলাম। এরপরে মায়ের গর্ভ থেকে বের করে আনলাম। বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে আনলাম। আমার গোলামি যে করবে, কারণটা কি শোনো? দুনিয়ার মানুষ গোলামি করার বড় কারণে যে আমি তোমার সৃষ্টি করেছি, তোমাকে কেউ বানায় নাই। মায়ের পেটের মধ্যে যখন ছিলেন, রুহু যখন এসেছিল তোমার মধ্যে, খাবারের যখন প্রয়োজন হয়েছিল, তোমার মা বাপ তোমাকে খাবার পরিবেশন করতে পারে নাই, দুনিয়ার ডাক্তারেরা খাবার পরিবেশন করে নাই। আমি রব্বুল আলামিন তোমার মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে, তোমার নাভির সাথে পাইপ সিস্টেম করে দিয়া, ওই রক্তগুলি নিঃসরণ করিয়ে তোমার শরীরকে পরিপুষ্ট করেছি। মুখের ভিতরে রক্তটা এই জন্য দেই নাই, মুখটা নাপাক হয়ে যাবে, মুখটারে পবিত্র রাখলাম, যাতে করে দুনিয়ায় আসার পর ওই পবিত্র মুখ দিয়ে আমি রব্বুল আলামিনের পবিত্র নাম তুই নিতে পারি। এত সুন্দর করিয়া, এত কায়দা করে, যত্ন করে তোরে বানালাম, আর পেট থেকে বের করে আনলাম। সুম্মা সাবিলা ইয়াসরাহু, একটা সংকীর্ণতম রাস্তাকে প্রশস্ত করে জমিনে নিয়ে আসলাম। বান্দারে এমন অবস্থায় আনলাম, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এমন অবস্থায় নিয়ে এসেছি যখন তোর কোনো হুঁশ ছিল না, জ্ঞান ছিল না, ক্ষুধা লাগলে কান্দা ছাড়া পথ ছিল না, পিপাসা লাগলে ট্যা করা ছাড়া কোনো পথ ছিল না। এমন অবস্থায় আমি তোকে দুনিয়ায় নিয়ে আসলাম মায়ের পেট থেকে। এরে বান্দা, দাসত্ব আমার এই জন্য করা লাগবে, আনুগত্য বিনয়ের সাথে, কৃতজ্ঞতার সাথে সেটা আমাকে এই জন্য দিতে হবে। তুই দুনিয়া ছাড়া তোর খাবারটা দুনিয়ায় কেউ তৈরি করে রাখে নাই। আমি তোর এমন আল্লাহ, তুই দুনিয়ায় আসার 6 মাস আগে তোর মায়ের বুকের পরে তোর খাদ্য তৈরি করে আমি রব্বুল আলামিন গরম করে রেখে দিয়েছিলাম।
ঠান্ডা করি নাই, পেটে অসুখ করবে, গাঢ় করি নাই, গিলতে কষ্ট হবে, নোনতা করি নাই, খাবি না বলে সামান্য মিষ্টিও দিয়া সুন্দর করে তোর জীবনকে আমি বাঁচাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, শুনে রাখো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার দাসত্ব করবে, তোমার প্রভুর হুকুম, তোমার দাসত্ব আর গোলামি আনুগত্য পরিপূর্ণভাবে তোমার প্রভুর আনুগত্য করতে হবে। আর খবরদার, মা বাপের কথা যেন ভুলো না, যেহেতু এ মা তোমাকে নিয়ে বড় কষ্ট করেছে, বড় কষ্ট করেছে, পেটে ধারণ করে পিতা কষ্ট করেছে। ওরা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, ওদের সাথে চোখ মোটা করে মাথায় ঝাঁকি দিয়ে কথা বলো না, বরং ওদের জন্য আমার কাছে দোয়া করো। কিরকম? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রভু হে, আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন, বান্দা দোয়া কর। মাহবুদরে, আমার মা বাপ আমাকে স্নেহের কোলে যেমন লালন পালন করেছে, দয়া দিয়া স্নেহ দিয়া, আয় আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করে। করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শিখাই দিচ্ছেন কেমনে দোয়া করবি তোর মা বাপের জন্য। ভাইরা আমার, এই জন্য আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার পরই মা বাপের খেদমত করা, ইহসান করা জরুরি, এটাও আল্লাহ বলে রাখছেন। এরপরে এই সুন্দর করে মায়ের পেট থেকে আল্লাহ বান্দাকে নিয়ে আসছেন দুনিয়ার বুকে, তার খাওয়ার দিলেন, পড়ার দিলেন, সব কিছু করে দিলেন, জওয়ানি দান করলেন, তারপরে বুড়াপা আসলো, এরপরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তো দুনিয়া যখন আসলো, তার খাওয়া পড়া সকল কিছুর ব্যবস্থা আল্লাহ করেছেন, তার চলার জন্য তার চোখ মুখ নাক ইত্যাদির ব্যবস্থা করেছেন, সকল কিছুর ব্যবস্থা করে দিলেন যে আল্লাহ, সেই আল্লাহর আনুগত্য না করে আনুগত্য হবে আর একজনের। এটা কি হতে পারে? ধরে বলেন পারে? রব্বুল আলামিন বলে, বান্দারে শোন, দাসত্ব আমার এই জন্য করতে হবে, গোলামি আমার এই জন্য করতে হবে, যেহেতু আমি তোকে সৃষ্টি করেছি আর তোর জন্য কত নিয়ামত আমি দিলাম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআন। শুনে রাখো, আমি তোমাদের জন্য এই জমিনটাকে মাটির সজ্জা তৈরি করেছি, মাটির একটা বিছানা দিয়েছি, কি সুন্দর ইরানি গালিচা দুর্বা ঘাস দিয়া কত সুন্দর করে এটারে সাজাইয়া দিছি। ধরে কর সুবহানাল্লাহ। মাটিটা বেশি শক্ত করি নাই, তাহলে এর উপরে তোরা দালান কালান গাঁথতে পারবি না, ফাউন্ডেশন দিতে পারবি না, বেশি শক্ত হলে কাটতে পারবি না। আর যদি বেশি নরম হয়, তাহলে এর উপরে বিল্ডিং ইমারত কোনো কিছু রাখতে পারবি না, কাদার মধ্যে গেড়ে চলে যাবে। সেই জন্য এতেদাল, ভারসাম্য রক্ষা করে মাটিকে তৈরি করেছি তোর জন্য বিছানা স্বরূপ, আর আকাশ বানালাম ছাদ স্বরূপ। তারপরে কি করেছি? وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। বান্দারে, আমি এরপরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলাম, উর্দু দেশ থেকে বৃষ্টি বর্ষণ করেছি, তোর ফসলের ব্যবস্থা করেছি আমি আল্লাহ। কে করেছে? মহান আল্লাহ বলেন, শোনো, এই নদীর পানিগুলিকে, সমুদ্রের পানিগুলিকে বাষ্পীয় আকারে উচ্ছিত করে মেঘমালায় পরিণত করে দিয়ে আমি রব্বুল আলামিন, আর তোর ফসল বুনাবার জন্য আমি কি কায়দা করি শোন। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা। বাতাসকে হুকুম করি রে বাতাস, এই মেঘটাকে টেনে নিয়ে যা, তারপর বৃষ্টি বর্ষিত হয়। বৃষ্টি বর্ষণ হয়ে গেল। فسقنا به الأرض بعد موتها كذلك النشور। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হলো, শুকনা জমিন, আল্লাহ কয় মুর্দা জমিন, এই মুর্দা জমিন আকাশের বৃষ্টি পড়ার পর পুনর্জীবন লাভ করলো, আবার জীবিত হয়ে গেল জমিন। ওই জমিনের পরে তুমি ওখানে বীজ বপন করলে, ওই বীজ বপন করলে, বীজ বপনের জন্য আমি সুযোগ করে দিলাম। আরে বান্দা,
আমি যদি বৃষ্টিটা না দিতাম তাহলে তুমি কেমন করে পানি এখানে তুমি কি করে ফসল ফলাতে? বান্দা চালাক মানুষ, বান্দা বলতে পারে খোদা গো বৃষ্টি যদি তুমি নাও দাও, পাম্প মেশিনের অভাব আমাদের দেশে নাই। কিখন মানুষ চালাক না খুব? আরো বাঙালি জাত সাংঘাতিক চালাক। ওই বৃষ্টি না দিলে কি হইব? এই যে বড় বড় পাম্প মেশিন আছে এগুলা কাপ্তাই হ্রদের মধ্যে কর্ণফুলির মধ্যে ডুবাই দিয়া তারপরে পানি উঠাইয়া পাইকারি ধরে খাল কাটিয়া এরপরে আমরা পানি উঠাই ছাড়ব। রব্বুল আলামিন বলেন আফরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। অমিয়া সরম পদ্মার পানি যদি শুকায় যায়, কর্ণফুলির পানি যদি আমি আল্লাহ শুকায় দেই, মেঘনা যমুনা বুড়িগঙ্গা শীতলক্ষার পানি যদি আমি খোদা শুকায় দেই, হাজার হাজার খাল কাটা বিপ্লব করে হাজার হাজার কুয়া খুঁজে হাজার হাজার পাম্প মেশিন লাগাইয়া পানির আমদানি কেউ করে দিতে পারবে না। অমিয়া পারবে? সারা পানির মানুষ যদি চেষ্টা করে, আমি আল্লাহ ছাড়া কে আছে তোমাদের পানি এনে দিতে পারে? ধরে বলেন পারে? আমার রব্বুল আলামিন বলেন পানির ব্যবস্থা করলাম, ওই বঙ্গোপসাগরের লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে উচ্ছিত করে মেঘ বানাইছি, ওই বাষ্পীয় আকারে উচ্ছিত করলাম বঙ্গোপসাগরের পানি, ও পানি ছিল নোনা, আর বৃষ্টি দিলাম মিষ্টি পানি। ধরে কোন সুবহানাল্লাহ। কি বলেন? পানি যেটা বৃষ্টিতে পড়লো ওটা কি নোনা না মিষ্টি? মহান আল্লাহ বলেন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। এরে বান্দা, ইচ্ছা করলে লবণাক্ত পানি তোদের জন্য বর্ষণ করতে পারতাম। ওরে বান্দারে, কেন তুই তোর খোদার শকর আদায় করিস না? কেন শুকরিয়া আদায় করিস না? কি সুন্দর করে সেই লবণাক্ত পানিগুলিকে মিষ্টি করে তোরে আমি দিয়ে দিলাম। ওই আকাশ থেকে কে বর্ষণ করে? আনতুম আনজালতুমু মিনাল মুজনি আম নাহনুল মুজিনুন। আকাশ থেকে ওই বৃষ্টিটা কে বর্ষায়? তুই বর্ষাস না আমি বর্ষাই? কে ধরে খান? মহান আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে মানুষের জন্য ফসলের ব্যবস্থা করে দেয়। আল্লাহ কয় শুকরিয়া আদায় করতে হবে, গোলামি আমার এই জন্য করতে হবে। শুধুমাত্র আকাশে পানি দিয়ে ক্ষান্ত করি নাই, আকাশ থেকে পানি দিলাম আর তুই করলি কি? ভিজা জমিনটারে চাষ করিয়াম, সেখানে গমের বীজি ধানের বীজ ওখানে বপন করে গেলি, এর থেকে চারা উঠে এলো। ওই চারার জন্য সারের প্রয়োজন, ওই সারও তুই দিস নাই। আমি রব্বুল আলামিন সারেরও বন্দোবস্ত করেছি। তুই দিয়েছিস ইউরিয়া, ফসফেট, সুপার সালফেট, আর তাও আবিষ্কার করেছিস এই সেদিন। আর আবহমান কাল থেকে শুরু করে সারের বন্দোবস্ত আমি খোদা করেছি। কি কায়দায়? ومن آياته أن يريكم البرق خوفا وطمعا। ওই আকাশে যে বিদ্যুৎ চমকায়, সেই বিদ্যুৎ যখন এসে বৃষ্টির পানির সাথে মেশে তার দ্বারা সার তৈরি করে আমি জমিনের জন্য উপাদায় সার তৈরি করে দিই। বিজ্ঞানীরা বলেছেন বিদ্যুতের চমক যে বছর যত বেশি চমকায়, বজ্র বেশি গর্জে, বিদ্যুৎ যত বেশি চমকে যে বছর, সেই বছর ফসল আরো বেশি হয়। যেহেতু এটা আল্লাহর তৈরি করা সার, এত সুন্দর সার আর কেউ তৈরি করতে পারে না। ধরে বলেন সুবহানাল্লাহ। এই সারের জন্য কোনদিন কোন ফেরেশতা আছে নাকি যে এতগুলো সার খরচ করছো, বিল উঠছে এত, কাজে সিকির পয়সা দাও? চিটাগং আছে এরকম? আছে না। আপনি শ্বাস প্রশ্বাস গ্রহণ করেন, আল্লাহর এই মুক্ত বায়ু, এর থেকে অক্সিজেন নিচ্ছেন আর ছেড়ে দিচ্ছেন কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড পয়জন, আর অক্সিজেন নিয়েছিলেন আপনি ভালো জিনিস, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিলেন। এই হাজার হাজার মানুষ সবাই কার্বন ডাই অক্সাইড ছাড়তেছেন, সব জায়গা বিষাক্ত হয়ে যাচ্ছে। আল্লাহর যদি কোন পরিশোধনাগার না থাকতো মিয়া, তাহলে গোটা পৃথিবীর মানুষ একদিনেই শেষ হয়ে যেত, মরে যেত। রব্বুল আলামিন বলেন আমার দাসত্ব এই জন্য করবি, আমার গোলামি এই জন্য করা দরকার রয়েছে। তুই আমার বাতাস থেকে
অক্সিজেন গ্রহণ করে 20টারে ছেড়ে দিস, কার্বন ডাই অক্সাইড তুই ছেড়ে দিস, আর আমি ওইটাকে পরিশোধন করার জন্য দুনিয়া গাছ গাছালি লাগাই দিয়েছি। ওই গাছের খাদ্য হলো কার্বন ডাই অক্সাইড। গাছ যখন কার্বন ডাই অক্সাইড খেয়ে হজম করে তার থেকে আবার অক্সিজেন বেরিয়ে যায়, ওই অক্সিজেন আবার গ্রহণ করে আমার প্রাণী জগৎ বেঁচে থাকে। ধরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে ইলেকট্রিক আছে, ফ্যান ঘুরতেছে, মাসের শেষে মিটারে দেখে যায় পাওয়ার হাউসে লোক আছে কত ইউনিট খরচ করেছেন, প্রতি ইউনিট 29 পয়সা না 40 পয়সা স্কেল আপনাকে পয়সা দিতে হয় হিসাব করিয়া। কিন্তু ফেরেশতারা একসাথে কোনোদিন কয় না মিয়া 25 বছর 50 বছর বয়স হয়েছে, এত ইউনিট খোদার অক্সিজেন খরচ করছো, শিগগির করে পয়সাটা দাও, তা না হলে তোমার অক্সিজেন বন্ধ। কি খান এমনটি হয়েছে কোনদিন? জোরে বলেন হয়েছে? হয় নাই। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দাসত্ব আমার গোলামি এই কারণেই করা লাগবে। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান আল্লাহ বলেন ওই বৃষ্টি দিয়া মাটিকে নরম করে দিলাম, তুই বীজ বপন করলি, সার আমি দিলাম। এই সারের বন্দোবস্ত করার পরে আবার দেখা গেল সারাদিন সূর্যের কিরণ লেগে গাছটা একটু নরম হয়ে গেছে। আমি রব্বুল আলামিন, তুই তো গাছ লাগাইয়া কাজ শেষ করে বাড়ি যায় ঘুমায় আছিস, সারা রাত ওই গাছটাকে ভালো করার জন্য, তোর রুজিকে বাড়ায় দেওয়ার জন্য আমার কুদরত সারা রাত কাজ করেছে। জমিনের উপরে রাতের আধারে চাঁদের কিরণ দিয়েছি, সেই সাথে শিশির বিন্দু দিলাম। বৃষ্টির ফোঁটা যদি পড়তো চারা গাছ মাথা উঁচু করতে পারতো না, কণা কণা শিশির বিন্দু দিয়া তোর মুছতে দেওয়া চারাটিকে আমি রব্বুল আলামিন প্রাণবন্ত করে দিয়েছি। ধরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে ফসল পেকে গেল, বাড়িতে ফসল কেটে নিয়ে এসেছিস। ওরে বান্দা, আমার শকর কেমনে আদায় করবি? গোলামির মাধ্যমে আদায় করা সম্ভব, আর কোন পক্ষে আর কোন রকম সম্ভবপর নয়। কত নিয়ামত তোর জীবনে আমার রয়েছে, একবার চিন্তা করে দেখ। ওই ধানগুলো হলো, তার উপরে তুষের আবরণী দিয়ে দিলাম, ওর থেকে বাড়ি এনে চাউল বের করে নিলি। আমি ইচ্ছা করলে শুধু চাউলও তোরে দিতে পারতাম, কেন দেই নাই জানিস? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। তুই আমার সম্মানিত মেহমান। কোন সম্মানিত মেহমানের সামনে খোলা খাবার দাও আমি খোলা পছন্দ করি নাই। তাই যত খাবার দিলাম সমস্ত খাবারগুলি প্যাকেট করে কভার করে করে তোর হাতে বান্দা আমি তুলে দিয়েছি। কলা দিলাম প্যাকেট করে, আম দিলাম কভার দিয়ে, কাঁঠাল দিলাম প্যাকেট করে। বান্দা চিন্তা করে দেখ, যত খাবার দিলাম কভার দিয়া থেকে ঢুকে প্যাকেট করে তোর হাতে তুলে দিয়েছি। কেন তুই আমার দাসত্ব করবি না? কেন গোলামি করবি না? এই জন্য রব্বুল আলামিন বলেন, হে বান্দা, বাঁচার একমাত্র পথ ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দাসত্ব করো, গোলামি করো সেই আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার মত দিয়েছেন আকাশের বৃষ্টি দিয়ে। রব্বুল আলামিন বলেন আমি আকাশ থেকে বৃষ্টি দিলাম। ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আকাশ থেকে বৃষ্টি দিয়ে ফলমূল উৎপন্ন করে দিলাম। কি জন্য? তোমাদের খাবারের জন্য, তোমাদের খাদ্যের জন্য আমি ফলমূল উৎপন্ন করে দিলাম এই জমিন থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা শুকর আদায় করবেন? শরীরের দিকে যদি তাকান, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। খোদার আনুগত্য করবেন না, কার করবেন? যে খোদা আপনার দুটো চোখ দিলেন, কথা বলার জন্য মুখ দিলেন, জওয়ানি শক্তি দিলেন, চলার শক্তি দিলেন, চিন্তা করার শক্তি দিলেন, সকল কিছু দিয়েই এখানেই শেষ নয়, তারপরে আবার খাবারের বন্দোবস্ত করেছেন। রব্বুল আলামিন বলেন জমিন থেকে রিজিক উৎপন্ন করেছি। ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ। এ মানুষ, স্মরণ করো তোমার সেই আল্লাহ, সেই আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। ওই আল্লাহ ছাড়া, এমনকি ওই সৃষ্টিকর্তা ছাড়া এমন কোন খোদা কি তোমাদের আছে যিনি তোমাদের রিজিক দিতে পারে কোথার থেকে?
يرزقكم من السماء والأرض, আসমান থেকে আর জমিন থেকে আল্লাহ ছাড়া রিজিক দিতে পারে এমন কেউ আছে? জোরে বলেন। মহান আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। ওই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সুতরাং কি করে তুমি ধোকায় পড়ছো, কিভাবে তুমি ধোকায় নিমজ্জিত হয়ে যাচ্ছ? ওই খোদাই তো তোমার খাওয়া পড়ার সকল কিছুর ব্যবস্থা করছেন। وفي السماء رزقكم وما توعدون, আর তোমাদের রিজিক রয়েছে আসমানে, যা তোমাদের কাছে ওয়াদা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই ওয়াদাকৃত রিজিক তোমাদেরকে দান করতেছেন। এই পৃথিবীর সকলকে রিজিক দান করেন কে? জোরে বলেন কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীর বুকে এমন কোন বিতরণশীল জীব নাই যে জীবের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি নাই। সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আমি গ্রহণ করেছি। আমি তোমার তো চিন্তা করো, তুমি আমার গোলামি করো, আমার আনুগত্য করো। যদি ইচ্ছা করি তোমার জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জায়গা পাও না, ইচ্ছা করলে বাংলাদেশের মতো একটা ভূখণ্ড বঙ্গোপসাগরের ভিতর থেকে আমি বের করে দিতে পারি। পারে না খোদা? বের করেছেন না? বের করে দিয়েছেন। বঙ্গোপসাগরের ভিতর থেকে যে দ্বীপ বেরিয়েছে, বিরাট এই বাংলাদেশের পরিধি যা প্রায় 4 সমতুল্য বিরাট দ্বীপ জেগে গেছে, যার 15,000 একর জমিন এখনই মানুষ বসবাসের উপযোগী হয়ে গেছে। ভাইয়ের আমার, এমনি করে গোটা বিশ্ব জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, থাকার জায়গা দেই আমি, খাবারের বন্দোবস্ত করি আমি। ওই দেখো, তোমাদের তো সঞ্চয় থাকে, তোমরা ব্যাংক ব্যালেন্স করো, পুবালি রূপালী শ্যামলী ব্যাংকে হাজারো লাখ কোটি টাকা তোমরা জমা করো, কিন্তু অনেক প্রাণী এমন আছে যারা তাদের নিজেকে সঞ্চয় করে না। আছে না? ওই যে শকুন আজকে আপনার বাড়ির মরা গরু খেলো, কালকে কি খাবে পাত্তা নাই। আছে নাকি? ওই জঙ্গলের প্রাণী শকুন, নদীর মৎস্যরাজি কখন কোথায় কি খায়, আবার আগামীকাল কি খাবে তার কোনো পাত্তা নাই। কিন্তু আমরা তো কোনোদিন দেখলাম না যে জঙ্গল থেকে সমস্ত ব্যাঘ্র, সমস্ত সিংহ মিছিল করে বেরিয়েছে, আমাদের দাবি মানতে হবে, নইলে সবাই খাইয়া শেষ করবো। কি বলেন? এরকম মিছিল করছে নাকি? এরকম কথা তো ওরা কখনো দাবি চলে নাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গভর্নমেন্ট, আল্লাহ রাব্বুল আলামিন এতদিন আমাদের খেতে দিয়েছিলেন, কিন্তু জঙ্গলের মধ্যে বাঘ, শৃগাল ইত্যাদি বেড়ে যাওয়ার কারণে বন্য প্রাণীদের খাদ্য হ্রাসপ্রাপ্ত হচ্ছে দিন দিন। সুতরাং রাজা মায়া সৃষ্টি কিছু জঙ্গলেও পাঠাও। কি বলেন? এরকম দাবি আছে নাকি? আছে নাই। ওগুলোরে খাওয়ায় কে? ওয়াকাইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলীম। মহান আল্লাহ বলেন, এমন অনেক প্রাণী আছে, এমন অনেক প্রাণী আছে যেগুলি নিজেদের খাদ্য কোনো সঞ্চয় করে না। ওই সঞ্চয় যারা করে না তাদের রিজিক আমি দেই। ওই সকাল বেলায় খালি পেট নিয়ে পাখিরা উড়ে বেড়ায়, সন্ধ্যা বেলায় পেটগুলি ভর্তি করে প্রতিদিন আমি তাদের বাসায় পৌঁছাইয়া দেই। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রায় মনে পড়ে সেই হযরত জন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির কথা। আল্লাহর ওলি যাচ্ছিলেন পথে, দেখেন প্রতিমধ্যে 2-3 দিন হাঁটার পর আর চলতে পারেন না, ক্ষুধা লেগে বরং লাফাতে লাফাতে জঙ্গলের ভেতরে যায়। ওনার কৌতূহল জাগলো যে ওড়ে না কেন, লাফায় কেন। উনি পিছনে পিছনে যেতে লাগলেন, যে দেখেন জঙ্গলের ভিতরে এক আল্লাহর বান্দা পিঠ মোড়া দিয়া বাঁধা, হাত দুটো আর পা দুটো বান্দা চিত হয়ে পড়ে আছে। পাখিটা তার বুকের পরে বসে রুটিখানা মুখের উপরে ধরেছে। খাওয়া যখন শেষ হয়ে একটু পরে পাখি পাশের কোথার থেকে মুখে করে 1 ঠোঁট পানি এনে ওই লোকটার মুখের উপরে পানিগুলি ছেড়ে দিল। পাখি যখন উড়ে গেছে, হযরত জন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওই বান্দার কাছে গিয়ে হাত পায়ের বাঁধন খুলে দিয়ে জিজ্ঞেস করলো, মিয়া তোমার অবস্থাটা কি? লোকটি বলতেছেন,
আল্লাহর বান্দা প্রতীক শোনো, আমি সওদাগর ছিলাম, এক কাফেলার সাথে যেতেছিলাম, ডাকাত পড়ে গেল। ডাকাতেরা আমাদেরকে লুণ্ঠন করে সব নিয়ে গেল, আমার বেঁধে জঙ্গলে ফেলে চলে গেছে। একদিন হয়ে গেল, ক্ষুধার জ্বালায় বাঁচি না, দুদিন হয়ে গেল, আর টিকতে পারি না। আমি কেঁদে কেঁদে বললাম, রব্বুল আলামিন, তোমার নাম না রাজ্জাক, তোমার নাম না রহমানুর রহিম। আমি গুনাহগার হতে পারি, আমি নাফরমান হতে পারি, কিন্তু তোমার নাম তো রহমান রহিম, তোমার নাম রাজ্জাক। ও খোদা, জঙ্গলের ভিতরে জনমানব শূন্য, প্রাণী শূন্য, এই জঙ্গলের মধ্যে আমি কি না খাইয়া মরব? আল্লাহর বান্দা প্রতীক শোনো, সেই দিন আমি এই কান্দাকাটি করে মোনাজাত করলাম। সেদিন থেকে নিয়ে কদিন পর্যন্ত যে অবস্থা তুমি দেখলে, ঠিক এই অবস্থায় একটা পাখি সকাল বিকাল দুইবার এসে দুইখানা রুটি আর পানির বন্দোবস্ত আমারে করে যায়। ভাইরা আমার, এভাবে করে যিনি খাওয়ান মানুষকে, প্রাণী জগৎকে, গোটা বিশ্ব মানবতাকে, সমস্ত প্রাণী জগৎকে খেতে দেন, তিনি হলেন আল্লাহ। ধরে বলেন, তিনি কে? ভাইরা আমার, এজন্য রব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা, সারা জীবন যদি আমার নেয়ামত গণনা করো, গুনে গুনে আমার নেয়ামত শেষ করতে পারবে না। কত নেয়ামত তোমার জীবনে আমি দিলাম, খাওয়া পড়ার বন্দোবস্ত করেই শেষ করি নাই। বড় বড় নদী কেটেছি, বড় বড় সমুদ্র, মহাসমুদ্র কেটেছি বাণিজ্যের জন্য তোমার, আবার ফসল উৎপাদনের জন্য নদীগুলো প্রবাহিত করে দিয়েছি। বাড়ি বসে বৃষ্টি পানি খাবে বলে ওই নদী থেকে খাল কেটে কেটে আমি খোদা তোমার নিজের দরজা পর্যন্ত, তোমার গ্রামের ভিতরে তোমার বাড়ির দরজা পর্যন্ত মিষ্টি পানির সাপ্লাই করেছি আমি আল্লাহ। মাটির অতল তলদেশে সেখানেও পানির বন্দোবস্ত করেছি, গাছের উপরে পানির বন্দোবস্ত করেছি, মাছের উপরে পানির বন্দোবস্ত করেছি, সব জায়গায় খাবার দিলাম, পড়ার দিলাম, এত কিছু সব আমি দিয়েছি। কে দিয়েছে? কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। খাও, পান করো, আর অপব্যয় করো না, অপচয় করো না। আল্লাহ অপব্যয়ীদেরকে মহব্বত করেন না, ভালোবাসেন না, পছন্দ করেন না। আজকে খোদার এই নিয়ামতকে, যারা এই নিয়ামতের অধিকারী, বড় বড় পুঁজিপতি, বড় বড় বেশি টাকার মালিক যারা আজকে হয়েছে, কি সভ্যতা আসলো, খায় আর পাইকারি ধরে ছুড়ায় ছুটায় দেয়। হোটেলের অবস্থা তো এই হয়েছে, বড় বড় হোটেলগুলিতে সাহেবরা পার্টি করে, আর সেখানে গিয়ে কোথায় সেই মুসলিম ভদ্রতা, ইসলামী ভদ্রতা সব বিদায় নিয়েছে। কিভাবে খাচ্ছে? বাম ওই ডান হাতের প্লেট নিয়ে বাম হাতে দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছে, বসে না। খাবারের পরে ছিটছে টেবিলের উপরে, চতুর্দিকে খাবার ছিঁড়ে ছুটে থাকলো। লোকগুলো যখন চলে যায়, আপনি যদি সেই হোটেলের সেই রুমের মধ্যে ঢোকেন, আপনার মনে হবে মানুষ তো এখানে আসেই নাই, হয়তো কোনো লেজ বিশিষ্ট জীব কয়েকটাই ঢুকছিল এখানে। এত খাদ্য খাবার চতুর্দিকে ছড়ায় থাকবে। কি বলেন, ঠিক না? শুধু এখানেই শেষ নয়, বিবাহ বাড়িতে পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, হালুয়া, কোফতা গোষ্ঠী শুদ্ধ পাইকারি ধরে রান্না বান্না করিয়া খাইয়া কুলাইতে পারে না, তারপরে ডাস্টবিনে ফেলে দেয়। আর সেগুলি আদম সন্তান, আশরাফুল মখলুকাত, আল্লাহর বান্দা, ডাস্টবিনে কুকুরের সাথে ভাগাভাগি করে সেই খাবার খায়। আল্লাহ দিয়েছিলেন নেয়ামত, আর সেই নেয়ামতের করলে নাট্যকরি। আল্লাহর কাছ থেকে এর জবাব আসবে, আযাব পেতে হবে। আল্লাহ কখনো পছন্দ করেন না যারা নাকি ইসরাফ করে, যারা অপব্যয় করে। সুতরাং আসুন, রব্বুল আলামিন সাফ করে বলছেন যে এভাবে করে খাওয়ার ব্যবস্থা, পড়ার ব্যবস্থা, সকল কিছু আমি করেছি। আকাশ থেকে তোমাকে সৃষ্টি করলাম, আকাশ থেকে বৃষ্টি দিলাম, জমিন থেকে ফসল উৎপাদন করলাম, খাবারের ব্যবস্থা করলাম। এত কিছু করার পরে যে কথাটা আল্লাহ বলতে চান সেটা কি? রব্বুল আলামিন বলেন, বান্দারে, এতগুলি কথা যখন তুই বুঝতে পেরেছিস, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। বান্দারে, এই কথাগুলি যখন তোরা বুঝতে পেরেছিস, এই সব কথাই যখন তোমরা জানো, তখন খবরদার তোমার খোদার সাথে কোনো প্রতিপক্ষ বানিও না, তোমার খোদার সাথে কোনো অংশে স্থাপন করো না, কোনো প্রতিদ্বন্দ্বী বানিও না, তার শক্তির সাথে কারো তুলনা করো না, তার সাথে কোনো প্রতিপক্ষ, কোনো মোকাবেলাকারী বানিও না। আমরা আজকে সম্পূর্ণ তার উল্টা করছি। আল্লাহ কয়, কেমনে তুমি ধোঁকা খেলে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা
فسواك فعدلك في أي سورة ما شاء ركبك হে বান্দা, হে মানব সকল, কেমনি তুই ঢোকায় খেলি? কে তোরে ঢোকায় ছেড়ে দিল তোর সম্মানিত প্রভুর গোলামি আর দাসত্ব থেকে? যে খোদা তোকে সৃষ্টি করেছেন, তোর ভারসাম্য রক্ষা করেছেন, সুগঠিত করেছেন, আপন প্রকৃতিকে সুন্দর করে তোকে সৃষ্টি করেছেন, সেই খোদার সাথে নাফরমানি কি করে তুই করিস? খবরদার, সেই আল্লাহর সাথে প্রতিপক্ষ তাকে বানাইও না। সমস্ত শক্তির মালিক তিনি। তোরা বলেন, সমস্ত শক্তির মালিক কে? মানুষের ভালো করার মন্দ করার মালিক কে? ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন সূরা লোকমানের মধ্যে, হযরত লোকমান তার ছেলেদেরকে ডেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে ছেলেরা, শুনে রাখো, খবরদার আল্লাহর সাথে অংশ স্থাপন করবে না। শিরক মস্ত বড় গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন এইটা সইতে পারেন না। আমি আপনাদের সামনে প্রায় দৃষ্টান্ত দিয়ে সব কথা বলেছি, আগেও বলেছি। পিতার সামনে যদি ছেলে আর একটা পুরুষকে আব্বা বলে ডাকে, পিতা কি তা সহ্য করতে পারে? অবশ্য শ্বশুরকে বললে তা কিছুটা সহ্য করার মতো, কিন্তু অন্য কাউকে যদি আব্বা বলে আপনি সইবেন ধরে খান? আপনার স্ত্রী যদি আপনার সামনে অন্য পুরুষের সাথে প্রেম লীলা করে, একটু প্রেমের চাহনিতে তাকায়, ভালোবাসার নজর দিয়ে যদি বক্র চাহনিতে তাকায়, মিষ্টি মিষ্টি ইনিয়ে বিনিয়ে আলাপ করে, সহ্য করবেন? এই সামনের কয়েকজনে বোঝা গেল আপনারা সহ্য করতে পারবেন না। কেন পারেন না সহ্য করতে? কারণ আপনার স্ত্রীর উপর আপনার কতটুকু হক? আপনি তার ওই সুন্দর কাজল কালো আঁখি, মায়া ভরা চোখ, টানা টানা ফুরু, এগুলি আপনি সৃষ্টি করেন নাই, করেছেন? ওই সুন্দর বাহুলতা, ওই সুন্দর কমল দেহ, সুন্দর মিষ্টি মধুর হাসি, এর পেছনে এতটুকু 4 পয়সার অবদান আপনার নাই? আছে? শুধু একটু লিপস্টিক, গালিস্টিক, চোকিস্টিক এগুলো কিনে দিচ্ছেন, আর কিচ্ছু না। শুধু একটু লিপস্টিক আর কাজল কিনে দেওয়ার জন্য এত বড় দাবি যদি হয় যে আপনার স্ত্রী আপনার সামনে অন্য কোন পুরুষের সাথে প্রেম নিবেদন করতে পারবে না। ছেলের চলার শক্তি আপনি দেন নাই, ছেলের বলার ক্ষমতা আপনি দেন নাই, ছেলের দৃষ্টি শক্তি আপনি দেন নাই, কোনো কিছু অবদান ছেলের প্রতি আপনার নাই। শুধু 16 বছর 15-20 বছর তাকে খেতে দিয়েছেন, পড়ার খরচ দিয়েছেন, জামা কাপড় দিয়েছেন। এতটুকু করার কারণে যদি ওই ছেলে আপনার সামনে কাউকে বাপ তাকে যদি সহ্য করতে না পারেন, এবার চিন্তাটা ঘুরে নিয়ে আসেন আল্লাহর দিকে। যে আল্লাহ আপনার চোখ দিলেন, মুখ দিলেন, কথা বলার ক্ষমতা দিলেন, দাওয়ানি দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, চলবার ক্ষমতা দিলেন, বলবার ক্ষমতা দিলেন, নেতৃত্ব দিলেন, প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্যের মালিক বানাই দিলেন, ওই আল্লাহর সামনে আরো কারো সামনে যদি আল্লাহর সামনে অন্য কাউকে ডাকা হয়, কারো কাছে যদি চাকরির প্রমোশন চাওয়া হয়, যদি কারো কাছে ব্যবসায় উন্নতি চাওয়া হয়, মামলা মকদ্দমায় তার কথা বলা হয়, যদি রোগ ব্যাধি মুক্তির জন্য যদি দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন এইটা সহ্য করতে পারেন না। আল্লাহ বরদাস্ত করতে পারেন না, সব সহ্য করেন আল্লাহ। শিরক আল্লাহ সহ্য করেন না। খবরদার, শিরক করো না। আসমান ও জমিনের মালিক যে আল্লাহ, তোমার মালিক যিনি, তার সামনে মাথা নত করো। তোমার সকল দুঃখের কথা, তোমার সকল মুসিবতের কথা ওই আল্লাহর কাছে ফরিয়াদ করো। ধরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, শোনো, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। পূর্ব আর পশ্চিমের মালিক আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, সুতরাং আমাকে বন্ধু রূপে গ্রহণ করো। ধরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যার বন্ধু হয় তার কি দুনিয়ায় কোনো ভয় আছে? ধরে বলেন আছে? কোনো ভয় থাকতে পারে না, তার কোনো অভাবও থাকতে পারে না, আল্লাহ যার বন্ধু হয়ে যান। মহান রব্বুল আলামিন বলেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। প্রাচ্য আর প্রতীচ্যের মালিক আমি আল্লাহ। শুধু তাই নয়, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব আল্লাহ, পশ্চিম দিকও আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ। সুতরাং শুধু এতটুকুনি
নয়, তুমি যেদিকে মুখ ঘুরাও সেখানে আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া কিছু আছে নাই। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সমস্ত কিছুর ক্ষমতার উৎস আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন কে? ভাইরা আমার, মহান আল্লাহ বলছেন, শুনে রাখো, তোমার রোগ ব্যাধির জন্য মানুষের অভ্যাস রোগ ব্যাধির জন্য দৌড়ে যায়, রোগ হইতে কোন মাজারে যায় সেজদায় পড়ে থাকে। ধরে কর নাউজুবিল্লাহ। এমনি আর মাঝখান থেকে দৌড়াবেন না, আমি আগেই প্রথম দিন বলছি, মাজারে যায় কেউ সেজদায় পড়ে থাকলো, সেখানে গিয়ে সেজদা দিল, তাও আবার মাজারকে সামনে নিয়ে কিবলার দিকে ফিরে নয়। ধরে বলেন নাউজুবিল্লাহ। টাকা দিল, পয়সা দিল, চাদর চড়াই দিল, মনে মনে ভাবলো আমার রোগ মুক্তি হবে এতে, যিনি এখানে শুয়ে আছেন উনি আমার রোগ মুক্তি করে দেবেন। ধরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে আল্লাহ বলাচ্ছেন, তুমি ঘোষণা করো, তুমি বলো। কোরআন শরীফে তার উদ্ধৃতি রব্বুল আলামিন দিচ্ছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে, আর তিনি আমাকে সঠিক সরল সহজ রাস্তাও দেখাইছেন আমাদের। শুধু তাই নয়, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, সেই খোদাই আমাকে খেতে দেন, সেই খোদাই আমাকে পান করতে দেন, আমার পানাহারের ব্যবস্থাও করেন সেই আল্লাহ। শুধু তাই নয়, ওয়াইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আর আমি যখন রোগাক্রান্ত হই, আমি যখন পীড়িত হই, আমার রোগকে সেবাও করে দেন সেই রব্বুল আলামিন। এটা হতে হবে ঈমান। সেই ঈমান আজকে মুসলমানদের কাছ থেকে সরে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বড় দুঃখের কথা, তারা আজকে মাজারে গিয়ে আল্লাহর ওলিরা, যারা আল্লাহর মাহবুব বান্দা, বেশক আল্লাহর ওলি যারা, তারা তাদের পজিশনে ঠিকই আছেন, ওনারা বলে যান নাই যে আমার কবরে এসে সেজদা দিও, অথবা কোরআন হাদিসের কথা নাই যে তাদেরকে সেজদা দিও, তাদের কাছে কিছু চাইও, তাদের চাদর চড়াইও, তাদেরকে আগরবাতি মোমবাতি দিয়া, তাদেরকে ফুল চন্দন দিয়ে সেসব জায়গা সাজিয়ে রেখো, এগুলো কোথাও নাই। সুতরাং এগুলি সম্পূর্ণ বিদআত কার্যকলাপ করা হচ্ছে, আর ওখানে যিনি শুয়ে আছেন তার কাছে চাওয়া হচ্ছে। আল্লাহ বলেন, কিয়ামতের দিন এ সমস্ত এরা সব তোমার বিরুদ্ধে আমার কাছে ফরিয়াদ করবে, নালিশ করবে তোমার বিরুদ্ধে। এরা বলবে, খোদা গো, আমি এই সমস্ত বান্দাদেরকে বলি নাই, তোমার বান্দাদের বলি নাই যে আমার কবরের কাছে এভাবে তোমরা সেজদা দিও। ওরা আমার কবরের কাছে যাওয়ার সময় গাড়িটা আস্তে চালাইছে। ভয়, কি ভয়? টাকাটা যদি পাংচার হয়ে যায়, যদি অ্যাক্সিডেন্ট করি। ও আল্লাহ, আমি কি এত খারাপ মানুষ ছিলাম দুনিয়ায় বেঁচে থাকতে? মানুষের ভালো গাড়িগুলো টাকা পাংচার করছি কোনোদিন আমি, যে মরিতেও সেটা করবো, এমন অভ্যাস তো আমার কোনোদিন ছিল না। ড্রাইভাররা দেখবেন যাওয়ার সময় মাজার যখনই সামনে দেখলো, অমনি হাতখানা স্টিয়ারের উপরে ছড়াইয়া মুখে চুমা খায়, মুখে লাগায়। জোরে কর নাউজুবিল্লাহ। এটা কি? যা নবী করেননি, যা সাহাবায়ে কেরামরা করেন নাই, যেগুলি আকাবের দ্বীনরা করেন নাই, সেসব কাজ মুসলমান করতে পারে না। ধরে বলেন পারে? আদৌ পারে না। এসব কাজ থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে, এই বেদাত থেকে নিজেদেরকে বাঁচতে হবে, রক্ষা করতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে এত কিছু দিলাম আমি, খাওয়ালাম আমি, পড়ালাম আমি, আর তোমার চাকরির জন্য, ছেলেপেলের জন্য সব চলে যাও সেখানে। আর সেখানে কি পয়সা, হায় হায়, হাজার হাজার টাকা লোকেরা দিতে থাকে বাজারে। আমি চিন্তা করি, আমার মাথায় কুলায় না যে এই টাকাগুলি যে দেয়, কিছু চিন্তাও তো করা উচিত যে যিনি ইন্তেকাল করেছেন, ওনার যদি কোনো ছেলেও বেঁচে থাকতো, না হয় ওনার ছেলে উপকৃত হতো, তার দ্বারা ওনার রুহানি দোয়া পাওয়া যেত। ওনার ছেলে নাই, আত্মীয় স্বজন নাই, গোষ্ঠী নাই, সেখানে হাজার হাজার টাকা দেওয়া হচ্ছে। এই টাকাগুলি যারা দরগা পূজারী, সেই দরগা পূজকের দলের পেট ভরে ওই টাকা দিয়া, হাজার হাজার টাকা নিয়ে মাজারের ভিতরে যে সব লোকেরা থাকে, এমন বহু লোক আছে, সব নয়, কিছু হয়তো ভালো থাকতে পারে, বহু লোক এমন আছে, আমার নিজের চোখে দেখেছি আমি, টাকা দিয়ে কি জানি কেনে, তারপর হাতের উপরে রেখে এরকম দলে, এরকম খুব করে দলে নিয়ে এরপরে টান দেয়। টান দেওয়ার পরে চোখ দুটো এরকম বড় হয়ে যায়, তারপরে বলে খাজা বাবা, কাকা খাবা। এই যে অবস্থা, কোন চিন্তাধারার ভিত্তিতে তুমি টাকা দিলে সেখানে? টাকা তো চিন্তা মানুষের দরকার না, বড় মানুষের দরকার করে এখন চিন্তা মানুষের দরকার। আল্লাহর অত্যন্ত মেহেরবানি, আজকে বিকালে এক প্রোগ্রাম ছিল বাইতুল সারফ মসজিদের সামনে, হযরত পীর সাহেব আপনাদের সামনে আছেন, ওখানে একটা এতিমখানা
এবং একটা মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করলেন, ফাউন্ডেশন স্টোন সেখানে গাড়লেন আল্লামা হযরত মাওলানা সৈয়দ আব্দুল আহাদ আল মাদানী আওলাদ রাসূল মাদ্দাজিল্লাহুল আলী। আল্লাহ তার হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া ইনায়েত করুন, জোরে বলেন আমিন। চট্টগ্রামবাসীদের জন্য একটা চরম সৌভাগ্য, একজন আওলাদে নবী রাসূলের একজন আওলাদ, একজন সৈয়দকে আপনাদের ভেতরে আপনারা পেয়েছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তার হাতে বাইতুল সরকার পীর সাহেব কেবলা এতিমখানার মাদ্রাসার ফাউন্ডেশন গাড়লেন। টাকা পয়সা দিতে হলে জিন্দা মানুষের খেদমতের জন্য এতিমখানায়, মাদ্রাসায়, মানুষ গড়ার আঙ্গিনায় সেসব জায়গায় দিতে হয়। দুস্থ মানবতা, আস্ত মানবতার সেবায় টাকা খরচ করতে হয়। মাজারে পয়সার কোন দরকার নাই। ওলি আল্লাহদের মাজারের হেফাজতের দায়িত্ব গভর্নমেন্টের, ইসলামী হুকুমতের দায়িত্ব এগুলিকে হেফাজত করা। না, আমার নামের জিন্দাবাদের মুর্দাবাদের কোন প্রশ্নই নাই। প্রশ্ন ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا مولانا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وآله وأصحابه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. জোরে সোরে সবাই বলেন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. قدموں میں مصطفیٰ کے میرا مزار ہوتا، وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. قدموں میں تیری گرتا، گلیوں میں تیری پھرتا. قدموں میں تیری گرتا، گلیوں میں تیری پھرتا. گائے سارے سارے روتا، گائے بے قرار ہوتا. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. غفار بخش دیتا
इशारा करते मेरा जहाज से तूफान से पार होता बलवल्ला बेजमालिहिम कसफत जा बेजमालिहिम हसनत जमीउ खसालिहि सल्लू मौला मेरे खबर लो बर्बाद तो हो चला मौला मेरे खबर लो बर्बाद तो हो चला कुछ अपना जिंदगी का एतबार नहीं होता बलवल्ला बेजमालिहिम कसफत जा बेजमालिहिम हसनत जमीउ खसालिहिम सल्लू अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين 5 দিন ব্যাপী তাফসীরের মাহফিলের আজকের এই তৃতীয় দিবসে চট্টগ্রাম কলেজিয়েট হাই স্কুল ময়দানে হাজার হাজার মুসলমান একত্রিত হয়ে কয়েকবার দুরূদ সালাম পড়েছি মেহেরবানি করে দুরূদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও গোটা বিশ্বের মাটির নিচে যত মুসলমান নরনারী মানিয়া বিদায় হয়ে গেছেন আল্লাহ তাদের আরো একবারে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন এর সঙ্গে সহযোগিতা সহানুভূতি যারা করেছেন আর শোনার জন্য কষ্ট করে দূর দূরান্ত থেকে যারা এসে হাজির হয়েছে আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ ইয়া রব करम तो अगर करे वो बातें ज़बां को जो दिल पर असर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সুপ্রিয় দর্শক, রিজিকের মালিক আল্লাহ তাআলা, এই বিশ্বাস যদি আমাদের অন্তরে গেঁথে যায় তাহলে হারাম পথে চলার কোনো প্রয়োজনই হয় না। পরিশ্রম করেন কিন্তু ফলাফলের দায় নেবেন না, কারণ সেটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। আজকের এই ওয়াজ যদি আপনার মনে সামান্য হলেও তাওয়াক্কুল জাগিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং মন্তব্য লিখুন। আল্লাহই আমার রিজিকের মালিক।